আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারা সূরা অর্থাৎ আলিফ লামের পঞ্চম পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের পঞ্চম পৃষ্ঠায় এই ঘটনা আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি এমন এক জাতিকে বানাবেন যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। যখন এই কথা বলা হলো তখন ফেরেশতাদেরকে মাটি সংগ্রহ করতে বলা হলো। মাটি সংগ্রহ করে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করা হলো। পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুর নাম হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়। আদম আলাইহিস সালামকে যখন শিক্ষা দেওয়া হয় এগুলা ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বলতেছে তোমরা এগুলার নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তার থেকে বেশি কিছু জানি না, আর আপনি অত্যন্ত মহান। যখন এই কথা বললো তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিল আপনি এগুলোর নাম বর্ণনা করুন। তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে সবকিছুর একটা একটা করে নাম বলে দিল। এইখান থেকে মানব জাতির আহ, গুরুত্ব বেড়ে যায়, মানব জাতির সম্মান বেড়ে যায়। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাই বুঝতে পারি যে মানব জাতির এলমের কারণে আল্লাহ তাআলা এলমের মাধ্যমে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই আমরা সব সময় সদয় হব, দৃষ্টি রাখবো বেশি বেশি এলম তলব করার জন্য। এলম যত আমরা বৃদ্ধি করতে পারবো ততই আমাদের সম্মান ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। আর আমাদের এলম হাসিল করার উদ্দেশ্য হবে যে দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য, আল্লাহর কাছে ওইটার প্রতিদান পাওয়ার জন্য। তাইলে আমাদের সম্মান বাড়বে, নাইলে আমাদের সম্মান বাড়া তো দূরের কথা আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ তাআলা হম আরেক জায়গায় বলছে রাসূলুল্লাহ ইসলাম কোন কোন ব্যক্তি এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত হওয়ার পরও সে জাহান্নামে যাবে। তো বলা হয়েছে কেন জাহান্নামে যাবে? তখন বলা হয়েছে যে সে মানুষকে দেখানোর জন্য কি এলম হাসিল করে মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করার জন্য না, নিজের প্রকাশ করার জন্য, নিজেকে জাহির করার জন্য। তাই আমরা এগুলা খেয়াল রেখে বেশি বেশি করে এলম অর্জন করব, এলম মোতাবেক আমল করার সবসময় চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এলম তলব করে আমল করার তৌফিক দান করুন এবং কাউকে খুশি না করে আল্লাহকে খুশি করার জন্য এলম হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।